হাই গ্যাংস্টার, দিস ইজ জেম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেন লেখে গ্যাংস্টার। সো অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো ধরনের স্ট্র্যাটেজি কিংবা সেট আপ দেওয়া হয় না। সো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন কিংবা আমার যারা ভিডিও দেখেন তারা কোন লেভেলের ট্রেডার। তারা কি বিগিনার ট্রেডার অথবা অ্যাডভান্স লেভেলের ট্রেডার অথবা মাস্টার লেভেলের ট্রেডার, সেটা আমি এখনও বুঝতে পারছি না। সো কাইন্ডলি আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন এবং আপনারা কী ধরনের ট্রেডার, কোন টাইপের রয়েছেন, বিগিনার লেভেলে রয়েছেন নাকি অ্যাডভান্স নাকি মাস্টার। সো সেই অনুযায়ী আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি অথবা সেট আপ দিতে পারি। সো অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি হচ্ছে একটা জিনিস এবং সেট আপ হচ্ছে একটা জিনিস। বিগিনার যারা রয়েছেন তারা অনেকেই রয়েছেন যারা লসের মধ্যে রয়েছেন, কিংবা কোথায় বাই করবেন কিংবা কোথায় সেল করবেন বুঝতে পারছেন না, কিংবা কনফিউশনের মধ্যে থাকেন যে কখন বাই করতে হয় কিংবা কখন সেল করতে হয়, কনফিউশনের মধ্যে থাকেন। সো তাদের জন্য স্ট্র্যাটেজি রয়েছে। সো তারা খুব ইজিলি স্ট্র্যাটেজিগুলো ফলো করে তারা প্রফিটে থাকতে পারবে। এবং যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে তারা তো অবশ্যই সেট আপ ছাড়া তারা ট্রেড করবে না, তাদের জন্য হচ্ছে আমার সেট আপ রয়েছে। সো আমি চাচ্ছি যে আপনাদেরকে যারা বিগিনার রয়েছেন তাদের জন্য আমি কিছু 10 থেকে 5-10টা স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আপলোড করব, যাতে করে আপনাদের জন্য উপকার হয়। এবং আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি অবশ্যই আমার যে শিওর শর্ট সেট আপগুলো রয়েছে, শিওর শর্ট বলতে কিছু নেই, তবে প্রবলিটি বেশি কিংবা 90% কিংবা 99% অ্যাকুরেসি থাকে, এরকম কিছু সেটাও আমার রয়েছে। সো সেগুলো আমি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। সো যাই হোক, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে বিগিনারদের জন্য, এবং এটা অ্যাডভান্স লেভেলে যারা রয়েছে তারাও এটা প্র্যাকটিস করতে পারেন। সো এটা হচ্ছে খুবই ইজি একটা স্ট্র্যাটেজি বলা যায়। সো আমি জাস্ট আজকে দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো, মানে দুইটা ইন্ডিকেটর আমি ইউজ করব। দুইটা ইন্ডিকেটর ইউজ করে কীভাবে প্রফিটে থাকা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই ট্রেডিংয়ের শুরুতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সো বাইনারি ট্রেডিং হচ্ছে খুবই রিস্কি একটা মার্কেট। সো অবশ্যই আগে এটার মধ্যে ট্রাই করবেন এবং তারপরে রিয়েল মার্কেটে এটা প্র্যাকটিস করবেন। তো এই স্ট্র্যাটেজিতে আমরা মার্কেট ডিরেকশন এ ট্রেড করব, মার্কেট যেই ডিরেকশনে থাকবে সেই ডিরেকশনে ট্রেড করব। এবং তার সাথে আমরা দুইটা ইন্ডিকেটর ইউজ করব, একটা হচ্ছে ইএমএ এবং আরেকটা হচ্ছে আরএসআই। সো ইএমএ এবং আরএসআই, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে চার্টে। আমি চার্টে চলে যাচ্ছি, চার্টে চলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। What's up, gangster? ওকে, সো আমরা মার্কেটে চলে এসেছি। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে জাস্ট দুইটা ইন্ডিকেটর নিতে হবে। একটা হচ্ছে মুভিং এভারেজ, মুভিং এভারেজ পিরিয়ডটা চেঞ্জ করে আমরা 50 করে নেব, এবং ইএমএ এসএমএ থেকে আমরা ইএমএতে যাব, এবং এখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন, এবং থিকনেসটা আপনি চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, এতে করে আপনার দেখতে সুবিধা হবে। সো একটা ইন্ডিকেটর আমাদের সিলেকশন হয়ে গেল। এবং সেকেন্ড যেটা রয়েছে যেটা রয়েছে সেটা হচ্ছে আরএসআই। আমাদেরকে এখান থেকে আরএসআই নিতে হবে, আরএসআই নিলাম। এবং এটা পিরিয়ড যেটা রয়েছে 14-14 থাকবে, ওভার বাউট আমাদের 70-70 থাকবে, ওভার সল্ট 30-30 থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। এবং এখন হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার পালা। এখন হচ্ছে আমরা ট্রেড নিব। কীভাবে ট্রেড নিব? আমাদেরকে প্রতিটা ট্রেডের পিছনে 3টা কনফার্মেশন থাকতে হবে। একটা হচ্ছে ইএমএ লাইনের উপরে মার্কেট থাকতে হবে, এখানে ইএমএ লাইনের উপরে মার্কেট রয়েছে, একটা কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে আমাদের মাঝখানে যে লাইনটা রয়েছে সেটা নিচ থেকে উপরের দিকে মুভ করতে হবে। নিচ থেকে যখন উপরের দিকে মুভ করবে এবং ইএমএ লাইনের উপরে মার্কেট থাকবে। এবং থার্ড কনফার্মেশন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, এবং এখান থেকে মিডল রয়েছে, মিডল থেকে উপর দিকে মার্কেট কিন্তু মুভ করছে, করছে না। তবে যদি এখান থেকে যদি উপর দিকে মুভ করতো তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারতাম। সো আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট উপরে যাবে, আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের বাই কনফার্মেশন। কিভাবে আমরা নিব? একটা ইএমএ লাইনের উপরে মার্কেট থাকতে হবে, আরএসআই নিচ থেকে, আরএসআই 14 যে পিওটা রয়েছে নিচ থেকে উপরের দিকে যেতে হবে, এখানে কিন্তু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সো যার কারণে আমি উপরের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। এটা হচ্ছে আমাদের আপের জন্য। এবং ডাউনের জন্য আমরা কিভাবে ট্রেড প্লেস করবো? এই যে এখানে এই মার্কেটও কিন্তু সুন্দর, এখানে হচ্ছে ইএমএ লাইনের নিচে মার্কেট রয়েছে, এবং আমার এই আরএসআই এর যে পিরিয়ডটা রয়েছে সেটা যদি উপর থেকে নিচের দিকে যায় এবং এখানে যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তার পরবর্তীতে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এটা হচ্ছে আমাদের আজকে স্ট্র্যাটেজি। যদি বিষয়টা না বুঝে থাকেন আমি আপনাদেরকে আবারও বলছি। সো এখানে আমি ইমেজ আকারে আপনাদেরকে আবার বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম দুইটা আমাদের ইন্ডিকেটর আমরা নিয়েছি। একটা হচ্ছে মুভিং এভারেজ, তার পিরিয়ড ছিল 50, এবং আরেকটা হচ্ছে আরএসআই। আরএসআই কোনো ধরনের আমরা চেঞ্জ করিনি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মুভিং এভারেজের উপরে মার্কেট থাকতে হবে, এবং সেকেন্ড অফ অল হচ্ছে আমাদেরকে আরএসআই যে মাঝখানে যে লাইনটা ঘুরছে কিংবা মাঝখানে যে লাইনটা ড্র হয় সেই লাইনটা নিচ থেকে উপরের দিকে মুভ করতে হবে। দুইটা কনফার্মেশন চলে গেল। এবং থার্ড কনফার্মেশন হচ্ছে আমাদেরকে একটা যে কোনো একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা বাইয়ের জন্য ট্রেড প্লেস করব।
এবং সেম একইভাবে আমরা যদি সেলের জন্য ট্রেড প্লেস করি, সো আমাদের মুভিং এভারেজে নিচে মার্কেট থাকতে হবে এবং আরএসআই নিচের দিকে, উপর থেকে নিচের দিকে নামতে হবে। এবং থার্ড হচ্ছে আমাদেরকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে। যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে আমরা সাথে সাথে ডাউনের জন্য নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করতে পারবো। সো এটাই হচ্ছে আজকে আমাদের স্ট্র্যাটেজি ছিল। সো মেন কথা হচ্ছে সিম্পল এক্সপ্লেন যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইএমএটা হচ্ছে আমাদের একটা রোড ডিরেকশন এবং আরএসআইটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল লাইট। আমাদের ইএমএ যখন রোড দেখাবে রোড ক্লিয়ার রয়েছে এবং সিগন্যাল লাইট যখন আমরা দেখতে পাবো, আমরা সাথে সাথে ট্রেড প্লেস করব। এবং আশা করছি এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো কাজ করবে মার্কেটে। এবং আমি কোনো ধরনের উল্টাপাল্টা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিই না। আমি 100% কনফার্ম হয়ে অথবা মিনিমাম 80 থেকে 90% অ্যাকুরেসি যেই স্ট্র্যাটেজিগুলো রয়েছে কিংবা সেট আপের মধ্যে 90 থেকে 99% যে সেট আপগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। উল্টাপাল্টা কোনো ধরনের আমি ভিডিও মেক করি না, যার কারণে আমার ভিডিও দেরিতে আসে। বাট যেই ভিডিওগুলো আমি নিয়ে আসি সেগুলো অবশ্যই প্রপার হতে হয় এবং অবশ্যই শিক্ষামূলক হতে হয়। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা কী ধরনের ট্রেডার এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো এতে করে আমার ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে সুবিধা হয় এবং কী ধরনের ভিডিও আপনাদের জন্য উপকার করবে, সো সেটা আমি বুঝতে পারবো। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।